আমি আবার এসে গেছি, আপনাদের প্রিয় অনন্যাদি। আপনাদের যদি আমার এই প্রোগ্রামটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই তারা সাধিকা অনন্যাদি ইউটিউব চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন। এবং আমার প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা আমাকে দেখাতে চাইছেন, আজকে দীর্ঘ দিনের 40 বছরের উপরে আমার অভিজ্ঞতা, আজকে যদি আপনারা ভালো না রাখতেন তাহলে কিন্তু রাখতে পারতাম আমিও, তা না হলে তাহলে কিন্তু আপনারা আমাকে আজ আর দেখতে পেতেন না এই টিভি পর্দায়। কাজেই আমি অন্তত চাই সবাই যেন ভালো থাকুন, সবাই যেন সুস্থ থাকুন, এটাই হলো আমার কামনা। আর সেই কারণেই বলি যে যারা এই মহালয়া মানেটা কি? মহালয়া হলো পিতৃপুরুষরা সারা বছর অপেক্ষা করে থাকে একটু জলের জন্য। তার মানে আমরা এই দিন জল দান করব পিতৃপুরুষকে, তাহলে তারা সন্তুষ্ট হয়ে আমাদের আশীর্বাদ দেবে। আমরা শুনি সবসময় যে পুরুষরাই জল দিতে পারে, কিন্তু তা নয়, মেয়েরাও কিন্তু আপনারা জল ঢালতে পারেন। যারা বাইরে যেতে না পারবেন গঙ্গার ঘাটে, তারা বাড়িতে বসে করুন, জল দান করুন। কোনো গাছের গোড়ায় এই জলটা আপনারা দান করে দিন। যেভাবে মন্ত্র পড়ে বলতে হয় সেইভাবে মন্ত্র পড়ে পিতৃপুরুষকে দান করুন। এতে পিতৃপুরুষ আপনাদের জল পেয়ে সন্তুষ্ট হবে এবং আপনাদের আশীর্বাদ দেবেন। এবং আর কি বলবো, এই মহালয়া এটা একটা অমাবস্যা, ভাইটাল অমাবস্যা। এই অমাবস্যায় যারা চাইছেন যে আমরা ভালো থাকবো এবং আমাদের ভালো থাকার জন্য যা করতে হয় আমরা তাই করব, কারণ এইটা হলো কি দেবীর আগমনের সময়। কাজেই দেবী দুর্গা কে? দেবী দুর্গা হলো আমাদের যে আমরা গ্রহ সংস্কার করি, এই যে গ্রহ, এই গ্রহের প্রত্যেকটি এক একটি ঘরে আমাদের যে লগ্ন আছে সেই লগ্নের প্রত্যেক এক একটা ঘর আছে, সেই ঘরের এক একটি দেবতা হলেন কে? সে হলো মা দুর্গা। যেমন বিদ্যার দেবী মা সরস্বতী, আবার অর্থের দেবী মা লক্ষ্মী, আবার সিদ্ধির জন্য কে? না, সে হলো গণেশ। তো এই রকম কাজেই এই সময় যদি আমরা আমাদের যে কোনো সমস্যা হতে পারে, সমস্যাগুলোকে সমাধান করি, তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারি। আর এটা হলো জ্যোতিষী। আমি কি করি? আমি জ্যোতিষের মাধ্যমেও করি। আগে আপনাকে গণনা করব, তারপরে আপনাকে আমি সেটা কোনটা তন্ত্রের মাধ্যমে করতে হবে, এটা কোনটা স্টোনের মাধ্যমে বা জ্যোতিষীর মাধ্যমে করতে হবে, সেইটা আগে আমি দেখে নেব। সেইটা দেখার পর আমি করব। আর এই সময় যদি আপনারা গ্রহদোষ খণ্ডন করতে পারেন, তাহলে আপনারা সাংঘাতিক রকম ফল পাবেন। কাজে এই সময় আপনারা চেষ্টা করবেন করতে। এইবার এই ধরনের ক্রিয়াগুলো করতে হবে। যে কিরকম, যদি আপনি কাউকে আমি বস বলবো না, আমি এই কথাটাই বলবো যে সম্পর্কটা যাতে ভালো হয়, সেই সম্পর্কটা ভালো করার জন্য কিন্তু আপনাকে এই বশীকরণ ক্রিয়া করতে হবে। কাউকে যদি স্তম্ভন ক্রিয়া করতে চান, যে তার মুখটা আপনার শত্রু বন্ধন করতে চান, তাহলে আপনি বগলামুখী প্রয়োগ করে বা ধূমাবতীর প্রয়োগ করে আপনাকে স্তম্ভন ক্রিয়াটা করতে হবে। তো এইভাবে একটার পর একটা ক্রিয়া করতে হবে, যার যেটা প্রয়োজন সেই ক্রিয়াটা করে যদি আপনাকে করে দেয়া যায়, আপনি অবশ্যই ভালো থাকবেন। এবং যদি এই অমাবস্যাটায় এই কাজগুলো করান, তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন। তাই আমরা এই অমাবস্যাগুলোকে ভীষণভাবে গুরুত্ব দিয়ে থাকি, কারণ আমরা যে এতগুলো অমাবস্যা আছে, এই এতগুলো অমাবস্যার মধ্যে এটাও কিন্তু একটা ভাইটাল অমাবস্যা। যেমন দীপান্বিতার অমাবস্যা, যেমন কৌশী অমাবস্যা, এইরকম অমাবস্যা। তাহলে এই ধরনের অমাবস্যায় যদি আপনি এই কাজগুলো করাতে চান বা করতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কারোর সঙ্গে যোগাযোগ করবেন। যদি মনে হয় আমার সঙ্গে, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। যে নিচে দেয়া স্কল আছে, তাতে নাম্বার দেয়া আছে, সেখানে বুকিং করবেন, চলে আসবেন। আর দেখুন, আজকে দীর্ঘ 40 বছরের ওপরে আমি টিকে আছি। আপনাদের ভালোবাসেন বলে, আপনাদের আমি কাজ দিতে পারি বলে আজকে আপনারা আমাকে ভালোবাসছেন এবং আমার কাছে আসছেন। এবং যারা এই প্রোগ্রামটা দেখছেন, তার মধ্যে অনেক মানুষই আমাকে দেখে বলছে, দিদি আপনার প্রোগ্রামগুলো দেখছি। এবং কেউ কেউ টোটকাটা লিখেই নিয়ে আমার চেম্বারে এসছে, বলছে, দিদি আমি এতগুলো টোটকা পালন করছি, আমার মেয়ে আপনি বলেছিলেন ইঞ্জিনিয়ার হবে, সত্যিই তাই হয়েছে। এই টোটকাগুলো আপনি আপনার প্রোগ্রামগুলো ভীষণ ফলো করি। আজকে 10 বছর পরে সেই ভদ্রমহিলা আবার এসছে, তার মেয়ে চাকরিটা হবে কিনা।
ক্যাম্পাসিং এসে পাবে কিনা। এরকম বহু, এই শ্যামবাজারের চেম্বারে আমার বহু লোক এইবার এইভাবে এসছে, যে যারা 10 বছর আগে সব দেখিয়েছে। তাহলে আজকে আমি কাজ দিতে পেরেছি বলেই তো আমার কাছে আসছে, তা না হলে তো এমনি এমনি আমার কাছে আসছে না। তো সেই কাজে তার চাইতে বড় কথা কি জানেন, ভালোবেসে কাজটা করতে হবে। আমার যদি একটা সাধারণ একটা চা করব, সেই চায়ের প্রতিই ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু চাটা কি সিম্পল, চিনি দেবো, দুধ দেবো, চা হয়ে যাবে, কিন্তু ওর মধ্যেই আপনার কারিগরি আছে। কারণ সেই চাটাকে আপনাকে জলটা ভালো করে ফুটতে হবে, কোন সময় চাটা দিতে হবে, কতটুকু চা দিতে হবে, কতটুকু দুধ দিতে হবে, দেখা গেল আপনি চাটা এমন দিয়ে দিলেন যে তেতো হয়ে গেল। কাজেই সেই জন্য আপনাকে অবশ্যই এইভাবে করতে হবে। তাই ভালোবেসে করি বলেই আপনারা কাজ পান। যাদের আমার এই প্রোগ্রামটি ভালো লাগবে, নিচে দেওয়া স্কলে দেখবেন, দেখে বুকিং করবেন। আর কি করবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দেবেন। সবাই ভালো থাকুন, নমস্কার।